বাবলি সুন্দরী নাটকের অগ্রিম পর্বে দেখা গেল যে শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে কনে পাল্টে গেল। মিস্টার চট্টরাজ সুন্দরীকে সিঁদুর পরিয়ে দিল এবং বলল, আজ থেকে আমি তোমাকে আয়া বলে ডাকবো, আর তুমি কখনো এই সিঁদুরের অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াবে না। বন্ধুরা, সুন্দরীর জীবনে কি ঘটতে চলেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী কাহিনী দেখতে থাকুন। মিমি সবার সামনে বলল সুন্দরী যোগ্য মিস্টার চট্টরাজের, কারণ সুন্দরীর মতো কুৎসিত অসুন্দর মেয়েকে বিয়ে করলে মিস্টার চট্টরাজ আমার মায়ের জায়গাটা কাউকে দিতে পারবে না। এতে করে বেবির জীবন বেঁচে যাবে, বেবি পাবে তার নতুন মা। কিন্তু মিস্টার চট্টরাজ বিয়ে করা সত্ত্বেও সুন্দরীকে কখনো বউ বলে মেনে নেবে না। একে বলে এক ঢেলে দুই পাখি মারা, কারণ মিস্টার চট্টরাজ যদি সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করে তাহলে আমার মায়ের জায়গাটা মিস্টার চট্টরাজ তাকে দিয়ে দেবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। মিমি তার বাবাকে বলল, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে কোনোদিনই বেবিকে ভালোবাসবে না। আমি চাই এমন কাউকে আপনি বিয়ে করেন যে বেবিকে সবসময় ভালোবাসবে এবং বেবিকে আগলে রাখবে। সেজন্য আমার পছন্দ করা মেয়েকেই আপনাকে বিয়ে করতে হবে, তা না হলে বাড়িতে গিয়ে আপনি আমার মরা মুখ দেখবেন। মিস্টার চট্টরাজ মিমির কথায় রাজি হয়ে গেল এবং সুন্দরীকে বিয়ে করলো। বন্ধুরা, হায় আফসোস, কিন্তু কেউ সুন্দরীর মনটা বুঝলো না। সুন্দরীর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। কেউ কি বুঝতে পারলো না যে সুন্দরী কি এই বিয়েটা সত্যিই করতে চায়? রূপে সুন্দর হলে কি মানুষ হওয়া যায়? মানুষকে ভালোবাসতে গেলে মানুষের মনটাকে সুন্দর হতে হয়। যার মন সুন্দর সেই আসল সুন্দর। বন্ধুরা, সুন্দরী কি পারবে মিস্টার চট্টরাজের যোগ্য বউ হয়ে উঠতে এবং মিমি ও বিবির যোগ্য মা হয়ে উঠতে? সুন্দরী মিমিকে বলল, আমাকে কয়েকটা মাস সময় দাও, আমি ঠিক বেবির যোগ্য মা হয়ে উঠবো এবং তোমারও যোগ্য মা হয়ে উঠবো। চ্যালেঞ্জ করলাম তোমাকে আমি। মিমি সুন্দরীর কথায় রাজি হলো এবং বলল, এই খেলাটা শুরু করেছি আমি, শেষ করবো আমি। সুন্দরী মিমিকে বলল, আমি তোমাকে এত ভালোবাসা দেব যে তুমি নিজে থেকেই আমাকে মা বলে ডাকবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম মিমি। অন্যদিকে মিস্টার চট্টরাজ বিয়ের মণ্ডপ থেকে চলে এসে ঘরের ভিতরে সবকিছু লন্ডভন্ড করে ফেললো এবং সব কাপড়ে আগুন লেগে দিতে ধরলো। এমন সময় বাড়ির সবাই সেখানে আসলো এবং তাকে আটকালো। মিস্টার চট্টরাজ মিমিকে বলল, তুমি তো জানো আমি বিয়ে করতে চাই না, কিন্তু বেবির যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তার দায়িত্ব তোমার। তখন মিমি উত্তরে বলল, বেবি যাতে ভালো থাকে আমি সেই ব্যবস্থাই চিন্তা করো না। ঘটতে চলেছে বন্ধুরা এর পরবর্তী পর্বে তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।